খালি মানুষের জিনিস কিভাবে মেরে খাবে সেই ধান্দায় থাকে। এটা চরিত্র ঠিক করে। উন্নত চরিত্রের অধিকারী কারা? এই দেশের মানুষ এখন সব অলরেডি বুঝে ফেলেছে। এই জন্য ইসলামে প্রবেশ কারা করছে? আপনি এখন যদি এই লাইন দিয়ে পরিমণি হেঁটে যায়, আপনি ওয়াজ বাদ দিয়ে দৌড় দেবেন, কিন্তু সবাই না। পরিমণি না, পরিমণির খালাও যদি হেঁটে যায়, এই লোক দৌড় দেবে? যদি দৌড় দেয় তাহলে মানুষ ওনার সাথে আমিও দৌড় দেব, জীবনও যাবে না, কারণ ওইভাবেই গড়ে উঠেছে। আল্লাহর কসম আপনাকে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, মাত্র 6 মাস ওই 9টা বিষয় খালি পূরণ করেন আল্লাহর কাছে, 6 মাসের ভেতরে আল্লাহর কসম আপনি ভালো মানুষ হয়ে যাবেন, আপনার জীবনই পাল্টিয়ে যাবে। 4 নাম্বারটাই পেয়েছি, সব কাজে ইখলাস লাগবে। আর এটা যাদের ভেতরে আছে আমি নিজে প্রমাণ করেছি আমিরে জামাতকে দিয়ে। বাংলায় বলছি, ভাই ওপেন, এটা রেকর্ড হচ্ছে। আমি ওনারে নিজে পরীক্ষা করার জন্য না, এমনিতে একবার হাতের ভেতরে 60,000 টাকা দিলাম যে স্যার এটা রাখেন। বললাম সঙ্গে সঙ্গে সামনে নুরুল ইসলাম বুলবুল ভাই ওনারা দিয়ে বলছে সাংগঠনিক কাছে না, আমি দিলাম ওনার পারিবারিক খরচ করার জন্য ব্যক্তিগত। লোকটা দিয়ে যেতে দেখলো না কয় টাকা আছে। কুষ্টিয়ায় গিয়েছিল, কানে কানে আমি টাকা দিলাম, হাতের ভেতরে প্রথমে 15,000 আর ঘরের ভেতরে এসে 10,000। ও ছাতা সব দেখি সামনে শাহাবুদ্দিন ভাই আমারে দিয়ে দিল। কি গো, টাকা দিয়ে কি করবো? যারে দি খরচ করার জন্যে। আরে কোন মানুষ যদি দুনিয়া বিমুখ হয়ে যায়, ওর ভেতরে আল্লাহ এমন এমন সূক্ষ্ম জিনিস দান করে যেটা পৃথিবীর অন্য কেউ জানে না। এই দেশের সাংবাদিক প্রশ্ন করেছিল আমাদের কাছে যে এত জনপ্রিয় আপনার এত দল, একবারও তো ক্ষমতায় যেতে পারেন না, আপনাদেরকে মানুষ চায় না কেন? জবাব দিয়েছে মুয়াজ্জিন আযান দেয়, সবাই নামাজ পড়তে আসে। আযান তো আমরা ঠিকই ইখলাসের সাথে দিচ্ছি, এদেশের মানুষ সাড়া না দিলে দোষ কি মুয়াজ্জিনের না মুসল্লিদের? আপনি সূক্ষ্ম কথা কি বের করা হতো সহজ। 5 নাম্বারটাই পেয়েছি, লেনদেনে স্বচ্ছ হওয়া। এটা নারী পুরুষ আমাদের অনেকের ভেতরে নেই। যে দোকানে বাকি খায় ওই দোকানের সামনে যায়। আপনি ইসলামে এখনো পরিপূর্ণ প্রবেশ করতে পারেননি, 5টা বিষয় থাকতেই হবে। 9টাকে আমি সামারাইজ করলাম, এটা ফিজিল আলীর কোরআনে পাবেন। সাইয়েদ কুতুব এমন সুন্দর ভাবে দিয়েছেন না। 1 নম্বরে আত্মসমর্পণ করা লাগবে দ্বীনের কাছে। 2 নম্বরে বিশুদ্ধ আকীদা তৈরি করা লাগবে। 3 নম্বরে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে, এটা ট্রেনিং দেওয়া লাগে, এমনি হয় না। 4 নম্বরে ইখলাস লাগবে প্রতিটি কাজে। 5 নম্বরে লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে। আল্লাহ নারী পুরুষ যারা আমরা এসেছি প্রত্যেককে এই 5টা কাজ করে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার তৌফিক দেন। সম্মানিত মা বোনরা, আপনাদের জন্য আমার জীবনের একটাই ওয়াজ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা দিনের জন্য তিনি পর্দা করেননি, জীবনে 1 হজ করেননি, একবারও 1টা টাকা যাকাত দেননি। কিন্তু আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন আর জান্নাতে একটা ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন। তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, একটাই মাত্র কারণ, তিনি জীবনে কোনো দিন এই যে বলতে পারেন যে এতদিন নামাজ পড়লো না, রোজা রাখলো না, পর্দা করলো না, জান্নাত পাবে মানে? হ্যাঁ পাবে, কারণ উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো সব নাযিল হয়। উনি পাননি তাই মানেননি, কিন্তু ওনার জীবনী পড়ে আমি একটা বিষয় ক্লিয়ার, কোনো দিন 1 দিনের জন্যও স্বামীর মনে কোনোদিন তিনি দুঃখ দেন। এখানে যারা আছেন একটা কথা আপনি বলতে পারবেন যে জীবনে বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন একটা দিনের জন্য আমার স্ত্রীর কাছে আমি কোনো দুঃখ পাইনি? হাত তোলেন তো এরকম স্বামী। প্রত্যেক দিনই পাই, একটা মানুষও নেই। হ্যাঁ, একজন মুরব্বী মানুষ আছে, আপনার স্ত্রী আছে? আল্লাহর ওলিটা তো পাওয়া গেল। এই তো দাঁড়ান তো দাদা, এরকম বউ থেকে বিয়ে করবে? আপনার তাওই না। সম্মানিত মা বোনেরা, শুনলাম বিভিন্ন জায়গায় বসে আছেন, দেখেন লক্ষ লক্ষ মানুষ এখানে না থাকলেও ক্যামেরার সামনে আছে। সারা পৃথিবীর কত মানুষ দেখতেছে, একটা স্বামী হাত তোলে না, একটা বুড়ো হাত তুলিস না।
আমি তো আশা করছিলাম যে সামনে 3 চেয়ার আলা হাত তুলবে। না, আমিও পারলাম না, কারণ মেয়েটা কথা বলবো কি করে, দুঃখ পেয়েছি এই জন্য হাত তুলতে পারিনি। না, তারপরও আমি ম্যাডামের উপরে খুশি, এটা রেকর্ড হচ্ছে তো, না আজকে সে আবার থাকতে দেবে না। না, উল্টিয়ে যদি বলা হয় যে এখানে মেয়েরা যদি বলেন তো যে জীবনে কোনোদিন স্ত্রীর মনে একদিনের জন্য নবীর মতো দুঃখ দেয়নি, এরকম স্বামী আছে কিনা? তাও পাওয়া যাচ্ছে। সম্মানিত মা বোনেরা, নামাজ রোজা পর্দা একটা মাস্ট কি করাই লাগবে, কিন্তু স্বামীকে অনেকে গুরুত্ব দিতে চান না। খাদিজাতুল কুবরাকে আল্লাহ জান্নাত দেওয়ার কারণে এটা ছিল স্বামীর খেদমত। আল্লাহ মেয়েদেরকে এই লাইনে খাদিজাতুল কুবরাকে অনুসরণ করার তৌফিক দিন, আমিন। আমি জেলখানায় 3টা বই লিখেছিলাম ছোট ছোট করে, তার ভেতরে এই যে একটা সৃষ্টি নিয়ে লেখা। শিক্ষিত মানুষরা নিয়েছেন, কয়েক থেকে আছে আমার এই গাড়িতে, যদি পারেন এটা নিয়েছেন, আমি প্রিন্সিপাল সাহেবকে এটা দিলাম, যদি থাকে আপনারা নিয়েছেন গাড়ি থেকে, কাজে লাগবে। আগামী 16 তারিখে এই বালিয়াকান্দিটার মাহফিল আছে, কোন জায়গায়? তেতুলিয়া, বালিয়াকান্দি তেতুলিয়া, এই যে ওনার মাদ্রাসায় আছে। আমিও কিন্তু 9টায় উঠবো। হ্যাঁ, 9টায় তুলে দেবেন। মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে 41 কদম কাঁধ পাল্টানোর কি ব্যবস্থা আছে? এটা আপনার কাঁধে ব্যথা হয়ে গেলে করবেন, এটা করা হাদিসের নিয়ম না। মৃত ব্যক্তির জানাজার